অনেক জায়গায় গেরিলা যুদ্ধ সম্পন্ন করছেন। সেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই তিনি রওনা দিচ্ছেন মহাখালী, হয়তো পার হয়েছে, তার বিএসএফ সাথে হয়েছে, হয়তো যদি সময় এসে ধরতে পারেন। ছোট মেসেজ দিচ্ছি, এনিভাইয়ের সাথে কথা হয়েছে, সাথে তার বাসা যেতে হবে, কারণ আপনাদের পরিবর্তন না করে এনে নাকি 2-3টে গ্রুপ তার কাছে মেসেজ দেন, পরিবর্তনটা পরে উনি আগামী দিন আসবেন, উনি জানাবেন, উনি আপনাদের কাছে এই সহমত প্রকাশ করবেন। আমাদের যে মেসেজটা তার নাকি আজকে আলোচনা করছে, আমরা এখন এডিসি মাস্টারের মাধ্যমে কি দাঁড়িয়ে হয়েছে কি হয়েছে সেটা জানবো। আর আমাদের বিএনপি নেতৃত্ব বললাম না, আজকের এই যে আমাদের ইউটিউবে আগে পড়তে পারেন, কিন্তু সবকিছু মিলিয়ে সবাই যদি নির্বাচনের ব্যস্ত আপনারা জানেন, আমি সব জায়গায় সে হাইকোর্টে গেছি, সেখানে গেছি, ফোন দিচ্ছি, সে বাসায় আসবে রাত 10টা হয়েছে, সে প্রোগ্রাম আছে, সে যেহেতু লক্ষ্মীপুরে 1 না 2 থেকে নমিশন পেয়েছে, সব মিলিয়ে তার লোকজন খুব ব্যস্ত। সে বলছে রাত 10টা আসে তো সকাল 10টার আগে আমার বাসা আসতে হবে। দুটো আর সালাম ভাই বাসাটা এখান থেকে আপনার জায়গা কাছেই, শান্তিনগরের তার বাসা। এই আমরা আপনাদের যেটা মেসেজ দিতে চাই, আমরা তার বাসা যাবো, রাতে সব প্রোগ্রামরা আমরা সেট করবো, কারণ সব সেট করতাম কেন, ওরাও আমাদের ভাষা বলছে, আমরা পূর্ণাঙ্গ দাওয়াতটা দিতে পারি নাই, কারণ আমরা কালকে কি হবে, আমরা আসতে পারবো কিনা এইটা দোটানায় ছিলাম। রেজবি ভাই সকালবেলা চলে গেছে বগুড়া, ওনার অনেক আগে ফেরার কথা, সে এখন তো আসতে পারে। আর 2 নম্বর যেটা আপনারা জানেন যে একটা পরিপত্র জারি করার কথা, এডিসি মাসুদের লোক মাসুদে আমার ফোন দেবো না। আর আমরা আজকে এখানে রাস্তা যাপন করবো, আমরা যা কিছু আজকে বিএনপির আমরা সবাই রাতে বাসা যাবো, সবাই বাসা ছাড়া সবকে ধরা যাচ্ছে না, ঠিক মতো বাসায় কথা বলবো। আর ওদের প্রজ্ঞাপন ব্যাপারে এডিসি মাসুদের কথা বলে সেলিম ভাই কি জানছে ওনার অফিসে যাবো, সেখান থেকে তথ্য দেবো, এই তথ্য নিয়ে আমাদের কোথায় কি হয় সেটা জানাবো। আমরা যারা যেভাবে দিচ্ছিলেন, আরেকটা আমি মেসেজ দিই, যদি আপনার বাসা না থাকতে পারেন সমস্যা হয়, কিন্তু হচ্ছে কি আমার বাসাটা বাসা যায় দূরে একটু, এরকম বাসাইতেও কষ্ট হয়। যদি মনে করেন এখানে থাকেন, যদি আগামী দিনের মধ্যে শেষ না হয়, এখানে যত লোক আছেন সবাই আমার বাসার নিচে যাই থাকবেন, 1 কিলোমিটার বাইরে থাকতে হবে। যদি আমরা মনে করি আগামী দিন আমাদের শেষ না হয়, কারণ ওই যে কিছু সাংবাদিক আসবে আপনাদের জিজ্ঞেস করবে, যদি দাবি আদায় করতে কষ্ট হয়, আমার বাসায় 5টা প্ল্যান আপনাদের ছেড়ে দেবো, তরুণ থাকে না, টাইলস লাগানো হয়েছে, ফ্লোর মোশন থাকবে, এই কথা বলছেন, কারণ এখন সেটা আমি কিছু করতে পারবো আপনাদের, কারণ থাকার জন্য আমার উন্মুক্ত জায়গা আছে আমার বাসায়, 5,000 লোক যদি থাকেন যাইয়া এখনো যদি যান কোনো আপত্তি নাই, কিন্তু মাঠ ছাড়া যাবে, মাঠে আজকে থাকবেন, আমরা সবাই আপনাদের কিনে রাত্রে কয়েকজন কিনে যাবো, কিন্তু যাবো দেখো দেখো দাওয়াত দিচ্ছি, তারা বাসায় যাইতে বলছে, বাসায় যাব এবং আমরা প্রজ্ঞাপন নিয়ে মাঠ ছাড়বো। এখন এডিসি মাসুদার ওখানে যাবো, বর্ষার থেকে সালামের বাসায় যাবো, সালাম ভাই আসে আসতেছে, যদি এই আমার উপায় মাসির আগে তিনি বক্তব্য, যেহেতু মহাখালী আসেন, দেখা যাক কতদূর আমরা একটু আসি এখানে ভাই আসা পর্যন্ত। তাই সবাই কষ্ট করছেন, সবাই অধৈর্য হবেন না, কারণ আপনাদের জনপ্রিয়রা প্রায় 20 দিন বসে আছে, তারা কিন্তু এখন তো অনেক নেতা আসছে, তারপর কিন্তু প্রকল্প না, আমাদের তো একটা পথে একটা প্রকল্প দেবে। এনটিএসসিকে আজকে আমরা ধৈর্যের সাথে জানাইছি, ভাই আমরা কোথাও কিছু করি নাই, বারবার বলছি আপনার প্রজ্ঞাপন দিলে আমরা প্রজ্ঞাপন দেখবো, প্রজ্ঞাপন যদি আমাদের সবাই স্যাটিসফাই হয়, আপনাদের প্রতি আমাদের কোনো আপত্তি থাকবে না, প্রজ্ঞাপন দেবেন আমরা মাঠ থেকে চলে যাবো। প্রজ্ঞাপন ছাড়া, নিয়োগের ঘোষণা ছাড়া আমরা কেউ মাঠ ছাড়বো না। আজকে দেখেন এই রাস্তার মধ্যে অনেকে বিএনপি নেতারা আসতে পারে দেখতে, কারণ আমরা সবটা যোগাযোগ করছি আমাদের এলোপাতারির কারণে, কারণ আমাদের এই প্রোগ্রামটা 18 তারিখ সেট করতে শিখি, আপনাদের গ্রুপে বিভিন্ন লেখালেখির কারণে, বিভিন্ন মেসেজের কারণে এই যে এডিএসকে বলবো তোমরা নাকি ওই 3-4টে করো, উত্তর কিন্তু দেওয়া যায় না, তাদের কাছে অলরেডি মেসেজ আছে বিএনপির অনেকের কাছে, 3-4টেগুলো ওরা আঠারোতে মারছে, কার পক্ষে কোথায় কথা বলে ওনার কাগজ না দেখে কথা বলতে পারে, তাই করতে যে বুঝাইতে হবে। তাহলে 1 থেকে 12 তোমার জন্য যাইতে আমরা দাওয়া দিচ্ছি, আমরা ওনার বাসা যাবো, ধানমন্ডি বাসা দূরে না, এখান থেকে ধানমন্ডি 12/A ওনার বাসা নাম্বার, কাশি 12/A, আর সালাম ভাইয়ের বাসা এখান থেকে ইস্কাটন, এই যে শান্তিনগর ঢুকে ইস্কাটনটায় পড়লে বিএনপি সালাম ভাই উপদেষ্টা চেয়ারম্যান ছিলেন, একেবারে নগে বাসা। রুহুল ভাই রুহুল ইসের বাসা মোহাম্মদপুরে, ওই যে কি নাম কি বলে বাদশা ফয়সাল স্কুল আছে, আপনার যদি আমি সেগুলি বাদশা ফয়সাল
এসেছেন? বাদশাহ